শুভ সকাল, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। অনেকদিন পর আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো কিছুদিন তো যাই হোক ব্লগ দেবো বলে আর দেওয়া হয়েও নাই, কিছু নেই। ভিডিও করা হয়নি, ব্যস্ততার মাঝে ছিলাম। সেজন্য আরকি। তারপরে যাই হোক, তো কি করলাম, তারপরে দেখি ইউটিউবের ১২টা বেজে রয়েছে। তো ১২টা বাজার জন্য এটাকে ১৩টা বাজানোর জন্য আবার ভিডিওটা শুরু করলাম। তো যাই হোক, জোকসে পার্ট ছিল। তো যাই হোক, তো সকালবেলা উঠি আজকে আমরা সকাল আরকি কাজবাজ শেষ শুরু করলাম আরকি। তো যাই হোক, ম্যাম এদিকে বিছানা গুছাচ্ছিল, তো ভাবলাম না হয় সকাল থেকে ভিডিওটা শুরু করব। আর আমি তোমাদের ঘরের মানে ভিডিওটা বিছানা গুছাতে থেকে ভিডিওটা শুরু করি, যেহেতু আমি সকাল থেকে কি করি না করি সেটাই শেয়ার করার জন্য পুরোটা মানে একদম সকাল থেকেই ভিডিওটা শুরু করি আরকি। তো যাই হোক, ম্যাম এদিকে বিছানা গুছাচ্ছিল, আমি আমার রান্নাঘরে কাজ করছিলাম। তো রান্নাঘরে কাজ করছিলাম বলতে আমি এখন রুটি করেছি, রুটি আর করেছি ডিম ভুজিয়া আরকি। ডিম ভুজিয়া আর রুটি। কারণ রুটির সাথে ভাজা-টাজা করব কিছু ভেবেছিলাম। কিন্তু ইয়ে হয় নাই আরকি, মানে সবজি-টবজি যেরকম ছিল না, আর আমার ইচ্ছেও করছিল না ভাবছিলাম ডিম ভুজিয়া করে নিই। তো পরোটার মতো করেছি, রুটিকে যে তেল দিয়ে করে সেরকম পরোটার মতো করেছি। যেহেতু ১ম এ ভেবেছিলাম চা'র সাথে খাবো, তারপরে ভাবলাম না ডিম ভুজিয়া করে নিই। এদিকে দেখো আমি সকাল হচ্ছে রান্নাবান্না শেষ করে নিয়েছি। মাছ হয়েছিল আজকে, মাছ করেছি। আর রাতের বেলারই ছিল মাছটা, মানে ভাজা করা ছিল, শুধু তরকারি করেছি। এবার স্নানেও যাবো, প্রচণ্ড লেটই হয়ে যাচ্ছে, অফিসেও যাবো। এদিকে দেখো স্নানের জন্য গরম জল হয়ে গেছে আমার, উঠিয়ে দিয়েছি গরম জল। আর এদিকে আমি মানে রুটিগুলো ইয়ে করছি এখন। ম্যামকে টিফিনটা দিয়ে দেবো, ওরা টিফিন খেটে বের হয়ে যাবে, মানে টিফিনটা নিয়ে বের হয়ে যাবে আর কি। তো ওদেরকে টিফিনটা দিয়ে আমি আমার টিফিন প্যাক করে নেবো। আমি রুটি নেবো না, আমি ভাত নেবো। আমি রুটি খেয়ে দিই, ওখানেও খেয়ে যাবো রুটি, দুপুরেও খাবো রুটি, তাহলে তার কি কই হবে বলো। তো সেই জন্য ভাবলাম যে ওদেরকে রুটিটা দিয়ে দিই, আমি আমার ভাত দিয়ে যাবো। মাছ তরকারি তো রান্না তো হয়েই গেছে আজকে। যেহেতু আজকে আমরা অল্প ব্যস্ত আছি, আমাদের বাড়িতে একজন অতিথি এসেছে, সেই জন্য আমাদের মানে অল্প ব্যস্ততায় আছি। তো যাই হোক, তো সেই জন্য মানে সকাল রান্না বান্না হলে, এত সকাল কিন্তু রান্না বান্না হয় না। আজ প্রায় অনেকটাই সকাল উঠেছি আর কি, ৫টার সময় উঠেছি সেই জন্য। তো সকাল সবকিছু করাটা সম্ভব হয়েছে। না হলে এখন প্রায় ৮টা, পৌনে ৮টা বাজে। পৌনে ৮টার মধ্যে ভাত তরকারি রান্না করে, গ্যাস ট্যাস পরিষ্কার করে, রুটি ভুজিয়ে চাটা করে কি করা সম্ভব হয়? তারপর সে ৫টায় উঠেছি, ৫টা থেকে করছি বলে এখন সম্ভব হয়েছে আর কি। চলো এখন আর না হয় অফিস থেকে এসে ভিডিওটা কন্টিনিউ করছি, মাঝখানে আর ভিডিও করা হচ্ছেই না। তো এদিকে দেখো, অফিস থেকে আসার পথে মানে মা এনেছেন ঢোকলাটা, মা এনেছেন, আমরা নিয়ে এসেছিলাম মিষ্টি নিয়ে এসেছিলাম। তো মা এনেছেন ঢোকলা আর মিষ্টি আর কি। তো এটা খাবো তো। তো মানে বসেছি সন্ধ্যার সময়, দুপুরবেলা সেরকমভাবে ভিডিও করাও হয়নি এই আর কি। তো বিকেল মানে দুপুরবেলা আর মানে সকালবেলা খাওয়া টাওয়া করে বের হয়ে গেছি, আর সেরকমভাবে ভিডিও করা হয়নি। তো ভাবলাম যে বিকেলবেলা না হয় আর ইয়ে করি আর কি, ভিডিওটা শুরু করি। তারপরে খাওয়া ছিল, ঢোকলা ছিল, সেই জন্য ভিডিও ভাবলাম যে করে রাখি, তারপরে মনে পড়লো যে ভিডিওটা রইল, নাহলে তো ভিডিও থাকতোই না আর কি, এরকম। তো দুপুরবেলা চলে গেলাম অফিসে, অফিস থেকে আসলাম অল্প, গেছিলাম মানে জেলোরের দিকে গেছিলাম অল্প, জেলোর থেকে এসেছি। আমরাও মিষ্টি নিয়ে এসেছি, সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হলো না এই আর কি। তারপরে দিকে যেটা তোমাদের সাথে মানে এইগুলো মা এনেছিলেন, আমরা যেটা এনেছি ওটা রয়ে গেছে আর কি। আর মা যেটা এনেছেন এটা ইয়ে ছিল, মানে খাওয়া হচ্ছে আর কি। তো এদিকে দেখো, ঢোকলা খেতে কার কার পছন্দ, আমার তো খুবই ভালো লাগে। তো আমরা যাই হোক, গিয়েছিলাম মিষ্টি এনেছি, সঙ্গে এনেছিলাম মোমো আর কি। তো মোমো এনেছি, জেলুরের থেকে মোমো এনেছি। তো ওই মোমো খাচ্ছিলাম, তো মিষ্টি খাবো মোমো খাবো, আজকে সন্ধ্যের সময় অনেক খাবার। তো এদিকে মিষ্টি মোমো, তো প্রথম বললাম মোমোটা খেয়ে নিই, তারপর না হয় মিষ্টি আর কি ইয়ে করবো। তো জিলিপি টিলিপি আনা হয়েছে, এদিকে দেখো জিলিপি টিলিপি আনা হয়েছে, এগুলো খাচ্ছি আর কি। প্রথম ভাবলাম যে মোমোটা খেয়ে নিই, চাটা সবাই ঢোকলা খেয়ে নিয়েছি, চা রয়েছে। তো চা রয়েছে, তো এখন ভাবলাম যে না, এখন মোমো খাই আর কি। তো দেখো আমি কি করছি, চিকেন মোমো ছিল, খেতে তো টেস্টি ছিল। যেহেতু আমি এই জেলোর থেকে নর্মালি ইয়ে মোমো আনি, যে কি ভেজ মোমো আনি, খেতে এতটা টেস্ট পাই না। মানে চিকেন মোমোটা আনছি আজকে, দেখতে পাই বেশ ভালোই লাগছে আর কি। তো জিলেপিও এনেছিলাম, তো দেখো জিলেপিও আছে এই আর কি। তো দেখো মোমো সবাই বাট করছি। তো এখন রান্না করতে যাব। তো রান্না করতে গিয়ে কি রান্না করবো বলো, মাছ রান্না করব। মাছ হয়েছে ইলিশ মাছ, আজকে প্রথম ইলিশ মাছ আনা হয়েছে। প্রথম বলতে প্রায় সচরাচর আনা হয় না, আর এত ইন্টারেস্টও লাগে না। ইলিশ মাছ কি নর্মালি খাওয়ার কি দরকার বলো তো, এত দাম দিয়ে মাছ খাওয়াটা কি প্রয়োজন? খেলে তো খেতে ইচ্ছেই করে। তো যাই হোক আমরা এনেছি আজকে, যেহেতু আমাদের ঘরে তো মানুষ এসছে, সেই জন্য ভাবলাম যে সবাই মিলে না হয় খাবো ইলিশ মাছ আর কি। আর ইলিশ মাছ কিছুদিন দেখাও যাচ্ছিল না, তো সেই জন্য ভাবলাম যে না, আজকে দেখা গেছে যখন, তো মা ইলিশ মাছ নিয়ে এসছেন আর কি। মাকে বলেছিলাম আমি, তো মা ইলিশ মাছ বলেছিলাম বলে এখন বললাম, আমি অনেক আগে বলছিলাম মা ইলিশ মাছ যদি পাও দেখা হয় তাহলে নিয়ে আসি। মা বলছিলেন ঠিক আছে, যদি চোখে পড়ে, এখন তো উঠেও না, দেখাও যায় না। আগে দেখা যেত, এখন তো দেখাও যায় না। তো বলছি ঠিক আছে, যখন পাবে তখন তুমি নিয়ে আসিও। তো মা আজকে চোখে পড়েছে, নিয়ে এসছেন আর কি।
এদিকে দেখো মোমো খাচ্ছি, আর মোমোগুলো সত্যি এত টেস্টি হয়েছিল, এত টেস্টি হয়েছিল মোমোগুলো, খেতে খুবই ভালো লেগেছে। আর যখন খাওয়া হয় সন্ধ্যার সময় একসঙ্গে মিষ্টি, মোমো, জিলিপি সব, ধোকলা ওকলা সব। এখন তো না খেয়ে উপায় নেই, যেহেতু আমরা ওইদিকে এনেছি, মা এনেছেন। এখন তো না খেয়ে উপায় নেই, খেতে তো হবে, নইলে নষ্ট হবে। আর ফ্রিজ থাকলে তো ফ্রিজে রেখে দেওয়া হয়, তাই না? কিন্তু এখন খেতে হবে, সেই জন্য আর কি খাচ্ছি। তার উপরে আবার আছে ইলিশ মাছ, কি বলবো বলো। তো যাই হোক, তো এদিকে আমি মোমো খাচ্ছিলাম, তারপরে গেলাম ইলিশ মাছ রান্না করতে। এদিকে দেখো ইলিশ মাছ, সেই গন্ধে বাঙালিদের বলো না, ইলিশ মাছের গন্ধেই পেট ভরে যায়, তাই না? এটাকে আমি রান্না করবো, ভাপা করবো আর কি। আর ইলিশ মাছটা আমার কাছে ভাপা ছাড়া আর অন্য কিছু ভালোই লাগে না, সেদ্ধ বলি আমরা, অনেকে হয়তো ভাপা বলে, আমরা তো সিলেটিতে সিদ্ধই বলি আর কি। তো যাই হোক, তো এদিকে দেখো আমি আলাদা করে নিয়েছি, এদিকে 5 পিস করেছি আলাদা, যেহেতু ভাপা করবো, আর সবগুলো করবো না, মাথা লেজগুলো অন্য দিন কালকে আর কি চিনি টিনি দিয়ে কিছু দিয়ে করে দেবো। আর এদিকে আমি শস্যটা পেস্ট করে নিচ্ছি, তো শস্যটা ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য, শস্যটা পেস্ট করছি আর কি। তো তারপরে দেখি আমার শস্য পেস্ট হয়ে গেছে, এখন আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। তো অন্য সময় তো আমি কি করি, শস্য মানে বাটিতে দিয়ে ইয়ে করে, তো মাছকে বলেছেন সব শস্যগুলো মাখিয়ে নুন হলুদ দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে, যেহেতু 5টা মাছ মাছের পিসগুলো বড় বড়। আর সেই তেমন একটা বড় টিফিন বাটিতে নেই, নাহলে টিফিন বাটিতে ঢুকিয়ে তারপরে দেখি সিদ্ধ বসিয়ে দিতে পারি কি। তো এদিকে তো মানে কড়াই, মা বলছেন কড়াইতে দিয়ে দে, না হলে টিফিন বাড়িতে জায়গা হবে না, তারপরে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমি ভালো করে নুন হলুদ সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর কি। কাঁচা কাঁচা মাছই অল্প সিদ্ধ হয়ে গেলে ইলিশ মাছ খেতে কি দারুণ লাগে, তাই না? তো যাই হোক, তো এদিকে দেখো আমি সব মাখিয়ে নিচ্ছি, আর মাও বেরোয় যাবেন এখন, তো মাকে বলছি অল্প দাঁড়াও, আমি তাড়াতাড়ি করে দিই, তুমিও খেয়ে যাবে, না হলে আবার তুমি মা আবার খেয়ে না খেয়ে চলে যাবেন। যেটাই হোক, ফ্রেশ ফ্রেশ খাবার বাসি খাবার একটা আলাদাই আছে না, কালকে রাখলেও তরকারিটা বাসি হয়ে যাবে, তো সেই জন্য। তো আমি এদিকে তাড়াতাড়ি করে আগে মাছটা বসিয়ে দিচ্ছি, মাছটা হয়ে গেলে মাও খেয়ে নিতে পারবেন বা নিয়ে চলে যেতে পারবেন আর কি। যদি খাওয়ার যদি টাইম না পান তাহলে নিয়ে যেতে পারবে। তো শস্যগুলো লাগিয়েছিল সেইগুলো আমি মানে ধুয়ে দিয়ে দিচ্ছি ভালো করে। দেখো গায়ে গায়ে কত শস্য লেগেছিল, তো এগুলোকে ধুয়ে টুয়ে থালটা ধুয়ে দিয়ে দেবো। ইয়ে শস্যটা মানে ইলিশ মাছ একদিকে ভালো না, রান্না করাটা খুবই ইজি, খেতেও খুবই টেস্টি, রান্না করাটাও খুবই ইজি, কিন্তু এই একটা প্রবলেম, প্রচুর পরিমাণে দাম। তো যাই হোক, আর আমাদের শিলংয়ে তো শুধু তোমরা জামাই সব কিছুতেই দাম, আর ইলিশ মাছ তো বলো না, আরোই দাম। তো যাই হোক, এদিকে দিয়ে দিচ্ছি অল্প ঝোল ঝোল, মানে ঝোল ঝোল বলতে মানে ভাপা পুরো মাখায় মাখায় করে মিক্স করে দেবো এর সাথে, সর্ষের সাথে তেল দিয়েছি দেখো, তেলগুলো বেশি বেশি রয়েছে। তো এতগুলো দেখো, এত বড় পিসগুলো টিফিন মধ্যে তো জায়গা হতো না, ভেঙে যাওয়ার সম্ভাবনা ছিল, সেই জন্য কড়াইতে মা বলছেন দিয়ে ঢাকা দিয়ে, কম আগুন দিয়ে ঢাকা দিয়ে রেখে দিই। আর সঙ্গে উপরে দিয়ে দেয় কাঁচা লঙ্কা কয়টা। ব্যাস হয়ে গেছে, সিম্পল দেখো, কোনো মশলা মশলা নেই, শুধু সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে আমার সর্ষে তেল দিয়ে বাস, রান্নাটা বেশ হয়ে যায়, তাই না? খেতে কিন্তু বলো না খুবই ভালো লাগে। তো যাই হোক, তো চলো আমি এটাকে ভাপাটাকে বসিয়ে দিই, কিছুক্ষণ পরে না হয় আবার খুলে দেখবো কেমন হয়েছে আর কি। এদিকে দেখো আমি কম আঁচ করে কতক্ষণ রেখে দিয়েছি, প্রায় 15-20 মিনিট রেখেছি, তারপর দেখি এটা হয়ে গেছে। তো দেখো এখন আমি দেখাচ্ছি, মনে হচ্ছে উল্টাবো পাল্টাবো, তারপরে দেখাচ্ছি। এদিকে দেখো রান্না হয়ে গেছে, এখন আমি এডিট করছি, এখন আমার দেখে বললাম মুখে পুরো জলে চলে এসছে, খুবই টেস্টি হয়েছিল। তো যাই হোক, তো চলো আজকের জন্য ব্লগটা না হয় এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সাথে। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে, টাটা সবাইকে।